তারুণ্যের উৎসব 2025 নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে আমাদের নতুন পথে অগ্রযাত্রা শুরু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে সিদ্দিসি হিজবুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসার সুপার হুজুর তাদের স্টাফ নিয়ে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বৃক্ষ, ফুল ও ঔষধি গাছ ঔষধি বৃক্ষ অন্যান্য গাছগুলো পরিদর্শন করার জন্য তাদের স্টলে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আমাদের স্টলটির পরিচালনায় ছিলেন আব্দুর রশিদ হুজুর, ইবি প্রধান সিদ্দিসি হিজবুল্লাহ মহিলা মাদ্রাসা। এই পর্যায়ে সিদ্দিসি হিজবুল্লাহ মহিলা দাখিল মাদ্রাসার সুপার হুজুর শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করবেন। আমাদের আয়োজন সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে, চমৎকার। তবে আরো বড় পরিসরে হলে মনে হয় আরো ভালো হবে, ঠিক আছে? আমরা আশা করি সামনে ইনশাআল্লাহ আরো বড় করে করব। কেমন? ঠিক আছে, ধন্যবাদ। আমরা বাকি এই মুহূর্তে আমরা সপ্তম শ্রেণীতে বইমেলা পরিদর্শন করার জন্য সুপারভাইজারকে সঙ্গে করে নিয়ে আসতেছি। তার পুরো স্টাফটি পরিদর্শনের জন্য উপস্থিত হয়েছেন। যাক, আলহামদুলিল্লাহ। আমি পড়ে যাবো। এখানে আছে সবাই একটা করে বই এখানে প্রেজেন্ট করতে, তাহলে আমাদের বিশাল বইয়ের বান্ডাল হয়ে যাবে, ঠিক না? আমরা চেষ্টা করব আরো বড় করে কিছু করার জন্য। কেমন? সবাইকে ধন্যবাদ। সপ্তম শ্রেণীর বইমেলাতে দায়িত্বে ছিলেন স্যার রেজাউল করিম। তার স্টলে বিভিন্ন ধরনের বিখ্যাত বইয়ের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তো ঠিক আছে, সপ্তম শ্রেণীর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বইমেলা থেকে বিদায় নিয়ে অন্য স্টলটি পরিদর্শন করতে যাচ্ছি। আমরা এই মুহূর্তে ষষ্ঠ শ্রেণীর কুটির শিল্প, হস্তশিল্প পরিদর্শন করার জন্য প্রবেশ করতেছি। হুজুর তার স্টাফ নিয়ে প্রবেশ করতেছেন এই স্টলে। এই স্টলে দায়িত্বে আছেন আমাদের এই অত্র প্রতিষ্ঠানের হুজুর জসিমউদ্দিন খান সাহেব। হস্তশিল্প প্রদর্শনী মনে হয় আরো করা যাবে, ঠিক না? তোমরা কি সময় কম পাইছো? আমরা নেক্সট আরো বড় করে করব, কেমন? সবাই যদি একটা করে হস্তশিল্পের কাজ নিয়ে আসে তাহলে সেটা আরো সুন্দর হবে না? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তো ধন্যবাদ হুজুর আপনাদের স্টলটি উপস্থাপন করার জন্য। সালাম আলাইকুম। এই মুহূর্তে আমরা নবম শ্রেণীতে পিঠা উৎসবের মেলাতে উপস্থিত হব। তা হুজুর আমাদের স্টাফ নিয়ে এই গুটি পায়ে আমাদের স্টলে উপস্থিত হচ্ছেন। আমরা পিঠা উৎসবটি সুন্দরভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ। দেখুন, এই স্টলের দায়িত্বে আছেন সহসুপার হুজুর মাওলানা জাফর আহমেদ সহ। জি হুজুর এসেই কিন্তু পিঠা খাওয়া শুরু করে দিয়েছেন। মজা হয়েছে? জি, অনেক সুন্দর। এখানে অনেকগুলো স্টল আমি দেখছি, পরিদর্শন করছি। তার কাছে আমার মনে হয়েছে যে এই স্টলটাই সারা। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাইকে। সামনের স্টলে যদি তোমরা সবাই, অর্থাৎ এখানে যদি 30 জন থাকে বা 50 জন থাকে, 50 জনের যদি অ্যাটেন্ড করো, এখানে উপস্থাপনা করা তাহলে মনে হয় আরো বিভিন্ন টাকা হবে, ঠিক না? আমরা সাথে থেকে আরো এই তারুণ্য চেতনা 2025 আমরা পালন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এই মেলাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগার কারণটা কি বলতে পারেন? এই মেলা আসলে এখানে হাতের যেরকম নৈপুণ্যতা প্রকাশ পাচ্ছে, দেখেন জি প্রত্যেকটা জি হুজুর, বৈচিত্র্যতা আছে। জি হুজুর, জি জি জি। এটা কি পিঠা? ঠিক আছে, ডিমের পিঠা। এরপরে এটা কি পিঠা? সবগুলো ডিমের পিঠা, কিন্তু পিঠার মধ্যে একটা বৈচিত্র্যতা আছে, ঠিক না? জি। তারপরে এটা কি পিঠা? এটা কি পিঠা? এটা হলো চিতল পিঠা। আমরা একে একে সবগুলো পিঠা আপনাদের সামনে উপস্থাপন করছি। এটা কি পিঠা? এটা অনেকটা আলু চপের মতো, ঠিক না? কিন্তু এই যে বৈচিত্র্যতা, এটাই আসলে যাক, ধন্যবাদ হুজুর আপনাকে আপনার মতামত উপস্থাপন করার জন্য। জি, এই স্টলটির পুরো দায়িত্বে ছিলেন আমাদের সহসুপার হুজুর মাওলানা জাফর আহমেদ। উনি কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের
2025 সনের তারুণ্য উৎসব তারুণ্য মেলার যে এবছর অন্যান্য বছরের চাইতে ব্যতিক্রম, স্বতঃস্ফূর্তভাবে সকলে অংশগ্রহণ করেছে। আমরা আশাবাদী সামনের দিকে আরও বেশি প্রাণবন্ত হবে, আরও বেশি অংশগ্রহণমূলক হবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ হুজুর আপনাকেও আমাদের এই সুন্দর একটা পরিবেশ উপস্থাপন করার জন্য। সবচেয়ে আমারও বেশি ভালো লেগেছে যে বিভিন্ন ধরনের পিঠা, একটা করে রং, যা চেহারা দেখে সবাই আকৃষ্ট হবে। সবাই আমাদেরকে সবাই এই সবগুলো পিঠা, আমার ভিডিও ম্যানও একেবারে দক্ষ। জি হুজুর, জি জি, ওনাকেও ধন্যবাদ। তবে পিঠাকে শুধু দেখালেই হবে না, আমাদেরকে একটু খাওয়ানোর সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা আমাদের পাশে থাকবেন সহযোগিতা করে। আসসালামু আলাইকুম। তারুণ্যের উৎসব 2025 সকল কার্যক্রম সমাপ্ত করা হলো।